হ্যাঁ ছোকরা, ভালো ভালো বলে ফেল তো কোথায় আছে গুপ্তধন। যদি তুই ভালো ভালো না বলিস তো এই যে আমার হাতে পিস্তলটা দেখছিস, ওটা কিন্তু আর কারো কথা শুনবে না। একবার চলতে শুরু করলে সব গলি খতম করে তবে বন্ধ হবে। কেন, পিস্তলটা কি খারাপ নাকি? আমারটা তো আমি ইচ্ছা মতো কন্ট্রোল করি। চাপ। বস বস শান্ত হন, এর হাতে কি সব জলদস্যু আছে? কি? শুধু কি তাই, বুরবক সিং এর পাল্লায় তো তুমি পড়োনি। কি সিং? বুরবক সিং রে বাবা, বুরবক সিং। আরে পৃথিবীর সেরা কুস্তিগির। সে আবার কি করবে? কিছুই না, আমার বাবা সেই বুরবক সিংকে কুস্তি শেখায়। তো বুঝতে পারছো তো, আমার বাবা যদি একবার চলে আসে তখন কি হবে? বস বসে সাংঘাতিক, একে ধরে রাখা বোকামো হচ্ছে, একে ছেড়ে দিন। কে সব ভুলভাল বকছিস? গুপ্তধনের হদিস পেয়েও ছেড়ে দেবো? যা তো, বাজে বকিস না। কিন্তু বস ওকে সামলে, পাখির কষ্ট হলে চাপ আছে। আরে চিড়িয়ার কষ্ট হবে তবে তো তাড়াতাড়ি মাল চলে আসবে। ওর বাপের সাথে কথা হয়েছে? বলেছি, কিন্তু এরা তো স্বীকারই করছে না যে কোনো গুপ্তধন বাড়িতে আছে কিনা। বলবে বলবে সব বলবে, সব বলবে। আর কয়েকটা দিন পেরোতে দে, দেখবি এমনি এমনি সব বলতে ছুটে আসবে, সঙ্গে গুপ্তধনের বস্তা নিয়ে। বিকেলে একটা কল করব, বলবো লাস্ট বারের মতো কল করছি। হ্যাঁ, সাথে ওই লড়কার গলাটাও একটু শুনিয়ে দিস, কেমন? তাড়াতাড়ি মাল নিয়ে ছুটে আসবে। বস, তোমার জবাব নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখতে পারেন। আর কদিনই বা বাঁচবো জানি না। আমার 7 রাজার ধন এক মানিক যে ওই ছেলে, ওকে ছেড়ে আমি যে থাকতে পারি না। কি বললেন? আবার বলুন তো কথাটা। ও যে আমার সব বাবা, ও যে আমার বুকের ধন, ওকে ছেড়ে আমি থাকবো কি করে? ও যে আমার সোনা মানিক। সমর বাবু। হ্যাঁ বলুন বাটুল বাবু। সমর বাবু, বিট্টুকে সবাই আপনারা কি একই নাম ধরে ডাকেন? না না, আমি ওকে বিট্টু বলেই ডাকি। ওর মা ওকে ডাকে কখনো বিট্টু, কখনো সোনা। আর আমার মায়েরও সবচেয়ে আদরের মা ওকে ডাকেন মানিক বলে। বুঝেছি, ওর বোধহয় দিনের বেশিরভাগ সময়টাই ওর ঠাকুমার সাথেই কাটে। একদম তাই। আমার মায়ের গল্প না শুনে তো ছেলের চোখে ঘুম আসে না। আর মাও 7 রাজার ধন মানিক বলেই ওকে ঘুম পাড়াবে, তাই তো মায়ের এত কষ্ট হচ্ছে। বুঝেছি, এটাই হলো আপনাদের বাড়ির গুপ্তধন। মানে? 7 রাজার ধন এক মানিক মানে কি বলুন? মানে দামি যে কিছু, সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। বিট্টু কল্পনাপ্রবণ, তার কাছে সেটাই একটা গুপ্তধনের শামিল। কিন্তু বেচারা বুঝতেই পারেনি যে ও নিজেই এত দামি। ছোট তো। বাটুল বাবু, আমার বিট্টুকে আপনি এনে দিন, যেখান থেকে পারেন এনে দিন। ও সত্যি বড্ড ছোট। আপনারা সবাই যদি এমন কান্নাকাটি করেন কি করে চলবে বলুন? নিশ্চয়ই ফিরে আসবে আপনাদের বিট্টু। কিন্তু কিভাবে? আমি নিশ্চিত কিডন্যাপারদের ফোন আবার আসবে, আসবেই। আপনি কিন্তু এবার রাজি হয়ে যাবেন। রাজি হব মানে বলবেন আপনি গুপ্তধন নিয়ে যেতে প্রস্তুত। গুপ্তধন কোথায় পাবো? তার ব্যবস্থা আমি করব। আপনি ভালো করে জেনে নেবেন কোথায় আর কখন যেতে হবে। বেশ, তাই হবে। এখন তবে আমরা আসি। আসুন আসুন বাটুল বাবু, অনেকটা মনের জোর পাচ্ছি। আচ্ছা বাটুলদা, তুমি কি নিশ্চিত যে কিডন্যাপাররা আবার ফোন করবে? হ্যাঁ। কি করে তুমি নিশ্চিত হচ্ছ? ওর ঠাকুমা ওকে সোনা মানিক বলে ডাকে। 7 রাজার ধন। বিট্টু ভাবে ও নিজে সত্যি সত্যি বুঝি একটা গুপ্তধন। বুবাইয়ের মতো সব বন্ধুদেরই ও ব্যাপারটায় একটু রং চড়িয়ে বলে। হয়তো এভাবেই কথাটা কানে যায় ওই বদমাশগুলোর। ওরা এটাকে সত্যি ভেবে বিট্টুকে অপহরণ করে আর ওর বিনিময়ে গুপ্তধন চায়। বিট্টুর কল্পনার গুপ্তধন। হ্যাঁ সমরবাবু বলুন। ও বাবা, কি করে বুঝলেন আমিই ফোন করেছি? বলতে পারেন টেলিপ্যাথি। বলুন। ওরা ফোন করেছিল,
আজ রাত 12:30টার সময় বুড়ো শিবতলা মন্দিরের পেছনে যেতে বলল। আজ রাত 12:30টায়। ঠিক আছে। নমস্কার, নমস্কার বাটুল বাবু।